কোনো এক বনে পশু পাখিরা সুখে শান্তিতে বসবাস করতেছিল। সেই বনের বাঘ ছিল প্রধানমন্ত্রী, সিংহ ছিল রাজা। তাই দুজনেই ঘুরে বেড়াতো বনে, কোনো সুবিধা অসুবিধা আছে কিনা দেখতো। একদিন সিংহ বনে ঘুরতে বেরিয়ে এসে দেখেন গাছের ধারে ঝোপের তলে বাঘ ঘুমিয়ে আছে। তাই সিংহ বাঘকে প্রশ্ন করেন, কিরে, ওই বেটা বক, তুই এখনো এখানে ঘুমিয়ে আছিস? আর আমি সারা বন ঘুরে খুঁজে দেখে আসলাম। কিরে বেটা, উঠছিস না কেন? ওঠ, উঠে কথা বল। কিছু তো একটা বলবি আমাকে। আমি সারা বন ঘুরে এলাম, আমি তোকে পাঠালাম দক্ষিণ পাশে দেখতে, আর তুই এখানে এসে ঘুমিয়ে আছিস। ভালোই তো আছিস। কে 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 মহারাজ? ও মহারাজ, আপনি আসছেন, ভালোই হয়েছে। আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছিলাম একটা, মহারাজ, খুব ভালো স্বপ্ন। কি বেটা বক, ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখতেছিলি? বল আমাকে, খুলে বল। মহারাজ, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম বনের সবাই মিলে আমরা দূরে কোথাও গিয়ে ভালো মন্দ খাচ্ছি। এটা আবার কেমন স্বপ্ন রে বাবা? আগে পিছু তো আমি কখনো এরকম স্বপ্ন দেখিনি। তোর তো শুধু খাই 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 স্বপ্ন। যাই হোক, সবাইকে খবর দে, আমরা একটা বনভোজনের আয়োজন করি। সবাই মিলে দূরে কোথাও গিয়ে ভালো মন্দ খাই। ভালোই দেখেছিস, বহুদিন হলো ভালো মন্দ খাই না। সবাই মিলে একসাথে এবার ভালো মন্দ খাবো। আয়োজন কর, আয়োজন কর। সিংহের কথা শুনে বাঘ খুবই খুশি হলেন এবং সঙ্গে সঙ্গে যে কাককে বললেন, একটা জরুরি সভার আয়োজন করো এবং সবাইকে, বনের পশু পাখি সবাইকে আসতে বলো। শোনো তোমরা, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, সিংহ মহারাজ একটা বনভোজনের আয়োজন করছে। আমরা সবাই মিলে সেই বনভোজনে অংশগ্রহণ করব। এখানে যারা উপস্থিত নাই, যার যার সাথে দেখা হবে সে তাকে জানিয়ে দিবে। আগামীকালকে দুপুরবেলা এখানে একটা সমাবেশ করা হবে। সেই সমাবেশে দিন তারিখ নির্ধারণ করা হবে। সবাই প্রস্তুত থাকবে আসার জন্য, আর সবাই সবাইকে জানিয়ে দিবে। কেউ কিন্তু ভুল করবে না। এই কথা শুনে কাক উপরে থেকে নেমে এসে বাঘকে বলতে লাগলো, বাঘ মহাশয়, আমরা পাখিরা কি এই বনভোজনে অংশগ্রহণ করিতে পারিব? তাহলে বলিয়া দিন। হ্যাঁ, বনের সকল পশু পাখি এই বনভোজনে অংশগ্রহণ করতে পারবে। তুমি সকল পাখিদেরকে জানিয়ে দাও, সিংহ মহারাজ বনভোজনের আয়োজন করছে। আমরা দিন তারিখ কয়েকদিনের ভিতরেই ঠিক করে ফেলবো কবে যাব বনভোজনে। তাহলে আমি বনের সকল পশু পাখিদেরকে জানিয়ে দিই, সিংহ মহারাজ একটি বনভোজনের আয়োজন করেছে এবং সেই বনভোজনে আমরা সবাই অংশগ্রহণ করিতে পারিব। বাঘের কথা শুনে কাক খুশিতে বনে উড়ে উড়ে প্রচার করতে লাগলো বনভোজনের কথা। বনভোজন, বনভোজন, সিংহ মহারাজ একটি বনভোজনের আয়োজন করেছে। আমরা বনের পশু পাখি সবাই সেই বনভোজনে আমন্ত্রিত। বনভোজন, বনভোজন, বনের ভিতর ভোজন, সবাই আমন্ত্রিত, সবাই আমন্ত্রিত। বনভোজন, বনভোজন। এই যে টিয়া, তুমি এখানে? কতদিন তোমার সাথে দেখা হয় না। তুমি কি কোনো খবর শুনছো? সিংহ মহারাজ বনভোজনের আয়োজন করেছে। আমরা সবাই মিলে সেই বনভোজনে যাব। তুমিও আমাদের সাথে যাবে। তুমি গান করবে,
তোমার গান খুব সুন্দর, তোমার গান সবাই পছন্দ করবে। না কাক ভাই, আমার মনে হয় বনভোজনে যাওয়া হবে না। আমার ছোট ছোট ছানা, আমি যদি এদেরকে থুয়ে যাই, দেখে গেল অন্য কোনো পাখি বা কোনো জীবজন্তু এসে ওদেরকে খেয়ে ফেলবে, তাহলে আমার সব যাবে। তুমি সিংহ মহারাজ আর বাঘ মহাশয়কে বলে দিও আমার কথা, যে আমি যেতে পারবো না। আমি মা হয়েছি, আমার দুটো ছানা আছে, আমি ছানা রেখে যাব না। বুঝতে পারছি, এই জন্যই তোমাকে এই কয়দিন দেখা যায়নি। আমি মহারাজকে বলবো টিয়া তার বাচ্চাদেরকে ঝুঁকিতে রেখে বনভোজনে আসতে পারবে না। আচ্ছা তাহলে আমি এখন বিদায় নিই। তুমি ভালো থাকো, বাচ্চাদের দিকে খেয়াল রেখো। শুভ সকাল, শুভ বিকাল, শুভ সকাল, শুভ বিকাল। কাক কি বলল? বনভোজন? বনের ভিতর ভোজন? অবশ্যই অবশ্যই যাব, বনের ভিতর ভোজন খাবো। আরো জন কি বলল? সভা আছে? ও, মহারাজের সভা। মহারাজের সভা বলে কথা, আজ তো যেতেই হবে সবাই। প্রতিদিনের মতো আজকেও সে বন পরিদর্শনে বাহির হয় এবং বন পরিদর্শন শেষে ফিরে এসে তার আস্তানায় দেখে তার জন্য পশুরা অপেক্ষা করছে এবং সিংহ পশুদের উদ্দেশ্যে বলতে থাকেন, সবাই সাবধান। আমরা অতি আনন্দের সহিত জানাইতেছি যে আমাদের মাঝে এখন এই বনের রাজা সিংহ মহাশয় উপস্থিত হইতেছেন। সবাই সাবধান। এই তোমরা সবাই এসে গেছো, খুব ভালো করেছো। আমি আমার কাজ সেরে চলে এসেছি। এটা আবার কে রে, ফুটবলের মতো পায়দার এসে শুয়ে পড়েছিস? এই বেটা, কিরে দেবো নাকি একটা শট? শট তো গোল হয়ে যাবি। ও ভাগ্নে, তো তোর কি হয়েছে ভাগ্নে, এভাবে শুয়ে আছিস কেন? এই বেটা বাঘ, এই সবাইকে বলেছিস তোর স্বপ্নের কথা? কি দেখেছিস বলেছিস? না মহারাজ, কাউকে বলিনি। শুধু বলেছি মহারাজ একটা বনভোজনের আয়োজন করেছে, সেই বনভোজনে আমরা সবাই উপস্থিত থেকে আনন্দ ফুর্তি করব এবং ভালো মন্দ খাওয়া দাওয়া করব। এটা ভালো করেছিস, নিজের স্বপ্নের কথা না বলে আমি বনভোজনের আয়োজন করেছি এটা তো ঠিকই বলে ফেলেছিস। এই শিয়াল ভাগ্নে, এ বেটা উঠছিস না কেন? শরীর খারাপ করেছে নাকি? শরীর খারাপ করে তাহলে যা বনে যে ভালো লতা পাতা খা, লতা পাতা খেলে রোগ ভালো হয়ে যাবে। যা। না মহারাজ, শরীর খারাপ করেনি, বনভোজনের কথা শুনেই এসেছি, বনভোজন খাবো। কিন্তু মহারাজ, আমার একটা প্রশ্ন মাথার ভিতর ঘুরছে, যদি অভয় দেন তাহলে আমি বলবো। এ শিয়াল, কি বলবি? তাড়াতাড়ি বলে ফেল, বলে ফেল, আমার আবার সময় কম, তাড়াতাড়ি বল। মহারাজ, আমরা তো এই বনেই ভোজন করব, তাই না মহারাজ? হ্যাঁ বলছি তো, বনে ভোজন করব, তো কি হয়েছে? কিছু বলার থাকলে বলে ফেল। মহারাজ, এখানেই তো কথা মহারাজ, আমরা এই বনে ভোজন করব। আচ্ছা মহারাজ, আপনি কি বলতে পারবেন এই বনের কোনোখানে আপনি খাননি, কোনখানে আপনার অপরিচিত? তাহলে আমরা সবাই মিলে একটা পরিচিত জায়গায় ভোজন করব, এটা বনের ভিতর হবে, আর বলবো বনভোজন। মহারাজ, এটা আমার কাছে কেমন যেন লাগছে। আমি একটা কথা বলি কি মহারাজ, আমরা সবাই মিলে দূরে কোথাও কোনো শহরে গিয়ে ভোজন করব এবং সেটা হবে শহর ভোজন। বনে করলে যদি বনভোজন হয়, তাহলে শহরে করলে হবে শহর ভোজন। মহারাজ, আপনি কি বলেন? এই বাঘ, শিয়াল তো ঠিক কথা বলেছে রে, আমরা তো বনে কত খেয়েছি, বনে খেলেই তো বনভোজন হয়, শহরে খেলে হবে শহর ভোজন।
শিয়ালের কথাই ঠিক আছে, আমরা বনভোজন করবো না রে, আমরা শহর ভোজন করব। এই সবাইকে জানিয়ে দে, আগামী চাঁদে পূর্ণিমায় আমরা শহর ভোজন করতে যাচ্ছি, সবাই মিলে শহর ভোজন করব।